পারি না। আমাদের অনেকের টাকা আছে, অনেকের টাকা আছে, আমরা জাকাত দিতে পারি না। জাকাত দিতে গেলে কার পণ্য মনে হয়? 5 লক্ষ টাকার মালিক। খোঁজ নিয়ে দেখেন, আমাদের সমাজের মধ্যে আছে 5 লক্ষ টাকার মালিক, জাকাত দিতে চাই না। গিয়ে পকেটে তো গোপনে গোপনে 10 টাকা দিয়ে আসে, যান, দেখি জাকাত আদায় হয়েছে আপনার। আল্লাহর কাছে আপনাকে দায়ী থাকতে হবে। জাকাত আদায় না করলে পাই টু পাই সম্পদের, যদি জাকাত আদায় না করেন পাই টু পাই আল্লাহ তাআলা আপনার সম্পদের জাকাত নেবেন, পাই টু পাই, মনে রাখবেন। শুধু এই ক্ষেত্রে 2টা কোরআনের আয়াত বলি। 1 নম্বর আয়াত সূরা মুনাফিকুন, 10 নম্বর 11 নম্বর আয়াত। আপনি যেদিন মারা যাবেন, মারা যাওয়ার পরেই সর্বপ্রথম যখন আল্লাহ তাআলা আপনাকে পাকড়াও করবে, জাকাত আদায় করলি না কেন, ডাইরেক্ট প্রশ্ন করবেন, জাকাত আদায় করলি না কেন? সম্পদ দিছিলাম, এটা তোর হক না। অফিসাইলি হাক্কুন লিল মারুম, তোমার সম্পদের মধ্যে, যেই সম্পদের মধ্যে এতিমদের একটা হক ছিল, মিসকিনদের একটা হক ছিল, তুমি সম্পদের জাকাত আদায় করলা না কেন? আপনি সেই দিন আফসোস করে বলবেন, আমি সেই দিন আফসোস করে বলবো। আল্লাহ তাআলা বলছেন, লাউলা আখরতানি ইলা আজালিন করিব ফাআসসাদাকান্না ওয়া আকুম মিনাস সালিহিন। আল্লাহ তাআলা বলছেন, ওই দিন যারা জাকাত দিবে না তারা আফসোস করে বলবে, আল্লাহ ফাআসসাদাকা ওয়া আকুম মিনাস সালিহিন, আল্লাহ দুনিয়াতে আর একবার পাঠিয়ে দাও, 100-এর 100 আমি জাকাত আদায় করব, 100-এর 100 আমি জাকাত আদায় করব। শুধু জাকাত আদায় করব না, ওয়া আকুম মিনাস সালিহিন, যারা নেককার বান্দা, যারা জাকাত দিত, আমি তাদের মতো ভালো হয়ে যাব। আফসোস করে বলবেন। মরার পরে আফসোস করলে কোনো লাভ আছে? কোনো লাভ নেই। বাঁচে থাকতেই জাকাত পাই টু পাই আদায় করবেন। 1 নম্বর আয়াত বললাম। 2 নম্বর, যদি জাকাত আদায় না করেন তাহলে আল্লাহ তাআলা আপনাকে হতমা নামক জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন। হতমা নামক জাহান্নাম, এটা পুরোটাই আগুন দিয়ে তৈরি, পুরোটাই আগুন দিয়ে। এই আগুনের মধ্যে আপনারে ফেলবে, আর আগুন স্টার্ট করবে, আপনাকে জ্বালিয়ে পুড়ে ছারখার করে দিবে। হতমা নামক জাহান্নামে আপনাকে নিক্ষেপ করবেন। এই সূরাটা আমরা সকলেই পারি। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লা ইউমবাদান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা। আল্লাহ তাআলা বলছেন, হে নবী, আপনি জানেন হুতামা কি? আল্লাহ নিজেই বলছে, নারুল্লাহিল মুকাদা, হুতামা হলো আগুন দিয়ে জ্বালানো একটা জাহান্নাম। এইখানে কাদেরকে নিক্ষেপ করবে? আল্লাহ শুরুতেই বলছে যে আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা, যারা সম্পদকে গুনিয়ে গুনিয়ে রাখে আর তাও তাও দিয়ে রাখে, আর চিন্তা করে 10 লাখ টাকা ক্যাশ হয়েছে, আর 5 লাখ দরকার, 5 লাখ হয়েছে আর 2 লাখ দরকার, এই যে গুনে গুনে রাখতেছেন, ব্যাংক ব্যালেন্স করতেছেন, জাকাত দিতেছেন না, মনে করতেছেন ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, মনে করছেন আপনার সম্পদ আপনাকে আজীবন পর্যন্ত চির ওমর বানিয়ে আপনাকে রাখবে। এই ধারণাটা ভুল। আল্লাহ তাআলা বলে দিয়েছেন স্পষ্ট, সম্পদ এই কাজ করতে পারবে না। অতএব যদি সম্পদের জাকাত আদায় না করেন তাহলে সেই দিন হিসাব দেওয়ার জন্য প্রস্তুত থাকবেন। সর্বশেষ আরেকটা আয়াত বলছি, আল্লাহ তাআলা এটা বলছেন, এটাও সূরা তাওবার আয়াত। আল্লাহ তাআলা বলছেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম হাদা মা কানাসতুম লিআনফুসিকুম। আল্লাহ তাআলা বলছেন, তোমার সম্পদগুলোকে গলিয়ে 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 এটাকে একটা বল সিস্টেম বানায়, একবার কপালের মধ্যে সেক দিবে, একবার বুকের মধ্যে, একবার পার্শ্বের মধ্যে, একবার পিঠের মধ্যে সেক দিবে, আর বলবে মা কানাসতুম, মা কানাসতুম, আমি তোমার সেই সম্পদ যেটা তুমি গুছিয়ে গুছিয়ে রাখছিলা, স্টক করে রাখছিলা, ব্যাংকের মধ্যে রাখছিলা, এখন সাদা সাধন করো, কেমন লাগে? আচ্ছা বলেন তো দেখি, কিয়ামতের দিন যদি এই শাস্তিগুলো আমাদেরকে দেয়, আমাদের খুব মজা লাগবে না? আল্লাহ তাআলা মস্কারি করে বলবেন, ফাজুকু ফাজুকু, সাদা সাধন করো, কেমন লাগে? মজা লাগে না? একটা তো হলো শাস্তি দিতেছেন, আবার মস্কারি করতেছেন, খাও, কেমন লাগে? খাও, ভালো লাগে না? মজা লাগে না? আচ্ছা বলেন, এই কষ্ট সহ্য করার মতো এর চাইতেও বড় ভয়াবহ করলে আল্লাহ রাসূল বলছে, তোমার সম্পদগুলোকে সাপ বানিয়ে তোমার গলার মধ্যে পেঁচে দেওয়া হবে, আর বলা হবে আনা মালুকা ওয়া আনা কানজুকা। বুখারী শরীফ 1403, মানে 1403 নং হাদিস। মনে রাখার জন্য সহজে বললাম 1403। এই হাদিসের মধ্যে রাসূল বলছে, সাপ বানিয়ে গলার মধ্যে পেঁচে দিবে, আর বলবে আনা মালুকা ওয়া আনা কানজুকা। আচ্ছা বলেন, যদি জাকাত আদায় না করেন তাহলে বাঁচার কোনো সিস্টেম আছে? এই জন্য পাই টু পাই সম্পদের জাকাত আদায় করেন, আল্লাহকে ভয় করে জাকাত আদায় করেন। মনে করছেন জাকাত এটা ফকিরের হক না, ফকিরের হক না, আপনি বাঁচবেন, এটা আপনার বাঁচার দায়িত্ব, এটা আপনি দেবেন, আপনি মুক্ত থাকবেন। এই জন্য আল্লাহর হস্তে ইতিপূর্বে যে যা করেছেন সব বাদ দিয়ে দেন, ইতিপূর্বে যে যা করেছি সব বাদ। এই বছর আমরা নতুন করে পাই টু পাই হিসাব করে আমি সম্পদের জাকাত আদায় করবো, ঠিক আছে ইনশাআল্লাহ। সর্বশেষ 2টা